অলরেডি দিছি। হ্যাঁ এছাড়া কত বক্তব্য এছাড়া মানছে আপনার কথা আমাদের কোজের আইনের কথা এতে মানে গেছে। আচ্ছা এবার সেকেন্ড কথা কি হয়েছে খারিজেল্লাহ দিয়েছে এটা আসতে এবার যতক্ষণ সময়। আচ্ছা হ্যাঁ ক এবার হয়তো এবার 5 দিন 10 দিন 15 দিন 20 দিন এটা তো আর আহামুরের টাইম না। খারিজ হাতে আসবো ওই জায়গায় রেজিস্ট্রি করে দিয়ে দিই আমরা কোনো সমস্যা নেই। আর এখানে রেজিস্ট্রি কি যেটা হিসাব কইছে 4 পয়েন্ট হ্যাঁ এটা ওলি ভাই এখন দলিল তোর হেসুম তো রক কাকু রক কথাটা হারাইন না হেসুম তো কত হইছে যে জুইলের যে স্টেমটা আমরা নিছি এটা তার দেওয়ার লাগে শেষ কর তুই মানে তোকে ধরে যদ্দুর ঠিক বল 332 এর দূরে আসছে করে দিবি খারিজ আইলে খারিজ আসতে দিয়ে দিই দিছো তার বাকিটা আর বাকিটা আমরা ওলি ভাইয়ের যে স্ট্যাম্পটা দেওয়ার কথা এখানে যেটা গায়ে গেছে আমরা ওনাকে স্ট্যাম্প ওটা পৌঁছাই দিমু এবং খোলা বাড়িতে বাড়িতে আসলে তো ওলি ভাই রেজিস্ট্রি করে আমরা সেটা সহযোগিতা যেটা করার দরকার সেটা আমরা করব। স্ট্যাম্প হাতে পাওয়ার পরে ওলি ভাই আমাদের ওই বাকিটাকে দিতে চলবে সমস্যা নেই। সব মাল কে দোকানে হ্যাঁ আমি একটু বুঝি তোরা এখন ধর এই তোকে তোর বক্তব্য বললো তোকে বাকি যে টাকাটা 3,93,000 টাকা নাকি তো এই টাকাটা তোকে এখন দিত 3,93,000 ভিতরে এখানে রেজিস্ট্রি টাকাটা আনছিলেন। হ্যাঁ আমি তো 5,15,000 থেকে 1,61,000 টাকা বাদ দিছি ওই জুয়েলকো টাকাটা বাদ দেওয়ার পরে এখন টোটাল যে আছে 3,93,000 আর 30,000 জুয়েলের লগে নাস কিতি 30,000 এটা আমগো দলিলের ইয়া হিসাবে না কথা কইবে এটা তো আমগো খরচটা এটা হিসাবে তোর কই না হ্যাঁ 4,85,000 টাকা ভাগ দিছি সম্পত্তি 15,600 উপরে ভাগ দেওয়ার পরে 100 বছর 83,000 টাকা 30,000 টাকারে জুয়েল সম্পত্তিটা পূরণ দিছি আরে 1,21,000 টাকা হইছে এটা বাদ দিছি কত থেকে টোটাল 5,15,000 থেকে জুয়েলের টাকা বাদ যাবে কোন তাই 5,15,000 থেকে সম্পত্তি হিসাব হইছে কেমনে 4,85,000 হিসাবে ওই 30 বাদ দি না 5,15,000 তো রেজিস্ট্রি 30 তো এটা আমগো 30 এটা আমগো দলিল দরস না মাথা ভাঙা আর কথা বুঝছিস তুই তোর সম্পত্তি কত টিয়া কত 5,15,000 আবারই 5,15,000 কিনলে গে 4,85,000 5 লাখ কত হরি ধরে লে স্ট্যাম্প কত আমি তো করি না স্ট্যাম্পে তো ঠিক আছে কিন্তু এটা তো 30,000 তো এটা এক্সট্রা খরচ তুই জায়গার তোরা খালে মানে হুদা খাড়া সারে দিলে খরচ কইতে তুই এর কত 5,15,000 নি ফোন তো তোদের তোকে ইয়া কত খরচ কত 30 তো 30 বাদ 30 বাদ 4,85,000 টাকা সম্পত্তি ভাগ করছি শত করছে কত 30,968 টাকা না ভাগ কর কি রে বেশি না বুঝি খাইলে আমরা এখানে ভাগ ধরে দিস খালি 4,85,000 টাকারে ভাগ দিছি 15,600 সম্পত্তির উপরে 100 দাম হচ্ছে 83,968 টাকা কথা বুঝলিস তাহলে জুয়েলের সম্পত্তির দাম কত পড়ে রে শতক যদি 83,000 টাকা হয় 1.46 150 কম সম্পত্তির দাম কত এটা ওরা তো এই খেয়াল কর 5,15,000 খেয়াল করে মাইনাস কত খরচ কত 30,000 কত হয়েছে 4,85,000 টাকা হইল তো সম্পত্তির দাম সম্পত্তি কত দূর 5.776 একসাথে কত হলে কত ইয়া 83,968 এই 83,968 টাকা পূরণ জুয়েল কত দূর পায় 1.34 মানে 150 কম আর কি এই দেখ 1.34 জুয়েল কত হয় 1,21,249 টাকা 79 পয়সা মানে 1,21,250 টাকা জুয়েল পায় এবার আয় টোটাল তো ওনাতে পাওয়ার কথা ছিল 5,15,000 এই 5,15,000 থেকে বাদ যাবে হইল 1,21,250 টাকা তোরা পাস 3,93,750 টাকা আচ্ছা এবার রুলামের বক্তব্য তো কিটা হেতু তো করে এই রেস্টুরির পর্যন্ত তো করে কি 3,93,000 দিয়ে দিত আর জুয়েল টাকাটা জুয়েল রেস্টুরির সময় দিবে নাকি মানে আচ্ছা এটা জুইলে কি আসা অবধি কাকা কি অপেক্ষা করবনি তাহলে এক দলিল লই যেত এক দলিল লইলে তো হাতের খরচ কমে দিল অন্ত জুইলে যদি এক্সট্রা দেয় তাহলে তো দলিল আরেকটা হয় বাইরে কথাটা বুঝছেন আচ্ছা তাহলে অসুবিধা না আমরা স্ট্যাম্প দিয়ে দিব আর স্ট্যাম্প দিয়ে দিব তাদের সাথে আমাদের একটা ঘোষণাপত্র আছে অসুবিধা নেই খোলা আইলে আমরা সহযোগিতা করে রেস্টুরি দিয়ে দিব এটা আমাদের সাথে কথা আছে স্ট্যাম্পে লেখা আছে আমাদেরকে স্ট্যাম্প পৌঁছে দেওয়ার পরে ওই টাকাটা আমাদেরকে দিয়ে দেব সে আসলে আমরা রেস্টুরি সহযোগিতা করব অসুবিধা নেই এটা কোনো ইয়া নয় আমারে পুরো স্ট্যাম্পটা করছি কবে আমরা এটা লেখা আছে তারিখ লেখা আছে এটা করছি আমরা এই অগস্ট মাসে অগস্ট অক্টোবর নভেম্বর 3 মাস হইছে তোরা এই পর্যন্ত হেস্টনটা আনতে পারছ
And এটা তো আমরা আইনতে পারি না বলতে নিজেরাও তো একটা ইয়ে করে নেয় আর কি, এটা না। যে কোনো টাইমে সমস্যা না। তো এটা তো কোনো কথা না, এটা যদি না ওই চাইছিলাম যে ইয়ার খারিজের কপিটা আর স্ট্যাম্পটা দিয়ে যাইতাম এই আর আর কিছু লাগতো না, এটা আর কি হিসাব, এত যদি কারণ লাগবো তো তোরা তো এটা দেওয়া লাগবে আজকে, তো তোরা তো 3 মাস ধরে এটা অনায়াস গেলছ। না ঠিক আছে, ওটা সাবজেক্ট থাকবো, আমরা তো আর ওটা এটা স্ট্যাম্প দিমো, স্ট্যাম্প দিয়ে আমরা টাকা নিমো বাকিটা। টাকা দিব, সমস্যা না, আমরা তো ওটা টাকা তার এখন নিচ্ছি না। ওর সমস্যা হচ্ছে ওই হেডার ঝামেলাটা আটকে গেছে আর কি। আমি অবজেকশন দিয়ে রাখছি, অবজেকশন আমি উল্টো করে নেই, আপনি যেদিন কইছেন আমি উল্টো করে দেব, ওটাবার আমি যখন হাজিরে লইয়া যাইয়া আমি সাথে সাথে এটা উল্টো করিয়েছি, হে তারা বাড়ানোর তো এটা কাটা নাই, এটা কোনো অপরাধ আমার নয়। না এটা কাঠ পেন্সিল, এটা কাঠ পেন্সিল দিয়ে লেখা, এটা মুসল লাগে। তবে আমি যখন খারিজ জমা দিয়েছি ওই কারণে এই তারা কথাটা হইলো এটাই, হেতার দুটো কথা হাসা কইছেন, হ্যাঁ। এটা তো হচ্ছে পয়েন্ট। হ্যাঁ তোমরা যদি এটা যদি লগে খারিজে আবেদন করতে যাইতাম তখন অবজেকশন দেখছো ঠিক আছে, এটা তোমরা যদি হাতে উঠাইছে তোমরা আবার যদি এর ফরফস যাইতাম, যদি আবার না এদিন জমা দিয়েছিল ওই কারণে এই তো ভাই এটা তো অভিযোগ দেওয়া 20 দিনের মধ্যে সারি গেল, অবশ্যই সারি যেত। এখন তোরা গেছো এই মুহূর্তে ওর হাতে যাই দেখছে যে ওই ওয়ারিশ সনদ দিলে একটু দেরি হয়েছে আর তারা ওয়ারিশ সনদ দিতে একটু দেরি করছে। এখনকার জন্য তোরা দায়ী না, আর হেসুনকার জন্য হাতে দায়ী না। না না ওই হাতারা রামপুর গেরা ওয়ারিশ সনদটা দিতে একটু দেরি করছে আর লাগে হাতারা ওই যন্ত্র এটা উড়ে আনতে হয়েছে তো। অনলি ভাই জি ভাই কোন অহিতাগর টাকা লাগবো জরুরি, তারা নিজেরও বেকাদা বিপদের মধ্যে 12 জন পাইব, এই অহিতাগরে আমনে এই টাকা পয়সা দেওয়ান লাগে। ভাই আমার উপরে মনে হয় এটা প্রধান একটা লানত, এই কারণে বলছি লানত, আমি মাঝখানে কি বিপদের মাঝে আছি, গতকাল আমরা কথাটা বলার সাথে সাথে আমি একেবারে মাথা আউট হয়ে যাওয়ার মাত্র হয়ে গেছে আমার। এই সর্ব টাকা পয়সা দিয়েছে লেনদেন আমার শ্বশুর, এটা হেতা তো হেদেরকে আমি কথাটা বুঝাই দিয়েছি স্পষ্ট। এখন এই কথাটা আলোচনার মাধ্যমে আমি পারি না দিই, আমার নিজে গলামে আমি একটা রসি মারি দিই, আমি নাওজের এটা একটা কথা বলা ঠিক না, ঠিক আমি এরকম বিপদ আমার যাচ্ছি। আপনি জানেন যেহেতু টাকা পয়সা তো আমার হাতে তো এখন সৈন্য হিসেবে সৈন্য, আপনি যে কথাটা বুঝেনি গত সাথে আমার শ্বশুর লাগে কেন মন ভাঙা ভাঙির মতো হয়ে গেছে প্রায়, যেহেতু শুধু এটা হেতা আমার ফেল দিয়েছে, আমরা এরকম করলে 2 লাখ টাকা দিব, বাদ বাকি টাকা হেতারা নভেম্বরের ভিতরে রাষ্ট্রীয় করে নিব, টাকা ক্লিয়ার দিবেন। এখন আবার আমরা আর কাছে টাকার কথা কি কম, ওটা আমি কোন রাস্তা দিতে মানে আর কোন কইলাম, তাই মতো মনে হচ্ছে আমার গলা মেজাজ মনে হচ্ছে রসি মারি দিই, এটা একটা লাভ হয়েছে আর উপরে কোথাও বদল হয়েছে মনে হয় সম্ভব। হ্যাঁ ভাই কোন আপনার কাছে অনেক টাকা পয়সা বস্তু দিতে আছে কোন? আমি এই মুহূর্তে ভাই আমরা এটা জবাব দিতে পারছি না, আমি রামজি জবাব দিব, অবশ্যই আপনি জবাব দিবেন। বলি ভাই তো অল্প টাকা কই গেছে যে আজকে রেজিস্ট্রি দিব, টাকা আজকে দিয়ে দিব, টাকা অলরেডি হাতে তো আছে না, হাতে কার হাতে হাতে যেটা বুঝাইছে যে হেতার এই বিষয়টা, আর এখানে যেটা ওই এই মনে হয়তো এটা নানা মাধ্যমে এটা